কেমন আছো বাবা? তোমার বাবা মা কেমন আছে? সবাই ভালো আছে তো? পথে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো বাবা? কি রে মা, এই জামাই কোনো কথা কয় না কে? যাই জিগাই শুধু মাথা নাড়ায়। তুমি আছো মা, দেখতেই তো পাচ্ছ হাতে ভার মিষ্টির হাড়িটা নিয়ে এই রোদের এত দূরের পথ হেঁটে এসেছে। এইসবে কারো মুখ দিয়ে কোনো কথা বেরোবে? তুমি জামাইকে বসতে দিবে, তা না করে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। হ্যাঁ রে মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। যা যা, জামাইকে ঘরে নিয়ে একটু বসতে দে। আর শুন, একটু গুড়ের শরবত বানিয়ে খাওয়া। হ্যাঁ, এখন তোমার মনে হয়েছে। কই গো, আসো। আরে এই ছেলে তো বোকা না, মনে হয় ক্লান্ত, তাই কথা বলছে না। ক্লান্ত না ছাই, এ জামাই একদম বোকা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা কইরো না, আমি জামাইবাবুর বাপের সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো, না হয় এই জামাইকে নিয়ে আমার মেয়ে সংসার করবে কিভাবে? আরে বেয়াই মশাই যে, কতদিন পরে আসলেন? আসেন আসেন, বসেন এখানে। বেয়াই মশাই, কি আর বলবো বলেন, এমন সমস্যায় পড়েছি আপনার কাছে না এসেও পারলাম না। কি এমন বিপদ হলো বেয়াই মশাই যে আপনি এত চিন্তিত হয়ে গেলেন? সব চিন্তার কারণ তো আপনার ছেলেটা। আমার ছেলে আবার কি করলো? দেখুন না, আপনার ছেলে আমাদের বাড়ি এসে চুপ করে বসে থাকে, কোনো কথাবার্তা বলে না। এটা যেন কেমন কেমন লাগে। সবাই বলে জামাই বোকা। আমার ছেলে তো বাড়িতে বেশ ভালো মতোই কথাবার্তা বলে। আচ্ছা, তাকে আমি বেশ করে ধমকিয়ে দেব। হ্যাঁ, বুঝিনি তো বিআই মশাই, পাড়া প্রতিবেশীরা নানান জনে নানান কথা কয়। তা বুঝেছি, আপনি আর চিন্তা করবেন না।
তাহলে আজ আমি আসি। সে কি কথা বেয়াই, বাড়ি এসেছেন কিছু মুখে। আমার শ্বশুরের মাথাটা তো পুরা গেছে, যাকে দেখে তাকেই লাঠি ঘুরিয়ে মারতে আসে। কি বলছিস? তবে তো খুব খারাপ খবর। কাল সকালেই তো শ্বশুরকে দেখতে যেতে হবে। শুনেন বাবা, আপনি যে সেখানে যাবেন খুব সাবধানে যাবেন, একখানা লাঠি হাতে নিয়ে ঘুরেতে ঘুরেতে যাবেন। আমার শ্বশুর যদি আপনাকে মারতে আসে, লাঠির কয়েক গা তাহার গায়ে মারবেন, তিনি তখনই থেমে যাবেন। কিন্তু কয়েক গা না মারলে কিন্তু তিনি আপনাকে মারতেই থাকবেন। সাবধান, সঙ্গে লাঠি না নিয়ে যাইয়েন না। বেশ বেশ, তুই যেরকম বলবি। এইবার বুঝবে আমায় দিয়ে কথা বলানোর মজা। যাই, বিয়ের পাগলামিটা একটু দমিয়ে আসি। সাবধানে থাকতে হবে। বিয়াই আমাকে মারার আগে তাকে 2 ঘা দিয়ে ঠান্ডা করতে হবে। কি পাগলা বিয়াই, মাথা নাকি খারাপ হয়েছে তোমার? কি বললি? পাগল হইলি তুই আর আমাকে পাগল বলছিস? তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কি করছো কি তোমরা? মারামারি করছো কেন? থামো, তোমরা থামো। তোমাদের হলো কি? 2 বিয়ের মধ্যে এত ভাব মহব্বত ছিল, আর এখন তোমরা মারামারি করছো কেন? কাল জামাইয়ের মুখে শুনলাম বিয়াই নাকি পাগল হয়ে গেছে।
যাকে দেখে তাকেই মারতে আসে, আর লাঠি দিয়ে দুই এক ঘা মারলেই নাকি নীরব হয়ে যায়। ওই শয়তান পোলা তো বিয়ের বিষয়ে আমাকে এমন কথাই বলেছে। আচ্ছা, এখন বুঝেছি, সব তাহলে ওর কারসাজি। এক্ষুনি বাড়ি যে সাহেবটা করছি শয়তানটাকে। হ্যাঁ হ্যাঁ, যাও, তাই করো তাই করো। কি বাবা, পাগল শ্বশুরকে কেমন দেখলে? ওরে শয়তান বেয়াদব, তোর শ্বশুর সম্বন্ধে এমন মিথ্যা কথা আমাকে কেন বলেছিস? তুমি তো আমাকে বলেছো আমি যেন শ্বশুর বাড়ি গিয়ে কথাবার্তা বলি। আমি সেখানে গিয়ে একটি মাত্র কথা বলেছি, তাতেই এত। আর যদি অনেক কথা বলতাম, না জানি কি হতো। তবে রে বজ্জাত, দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।